হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা আজকে এসেছি একটু ছাদে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি গাছ আছে আমার ছাদে। অনেক ফুল গাছ আছে আমার ছাদে, তার মধ্যে দেখো সবথেকে প্রিয় ফুল গাছ অনেক শখ করে লাগিয়েছিলাম বেল ফুল গাছ একটা। আর অনেক কুড়ি এসেছে গাছটাতে, দুটো ফুল ফুটেছিল, সেই দুটো ফুলও তুলে নিলাম। আর এখানে হয়েছিল পাতা ফুল গাছের গোড়ায় তিনটে হচ্ছে নয়নতারা ফুল গাছ, তো দুটো গোলাপি আর একটা সাদা। আর আমি ছাদে আসা মানেই তো মাম্মা আমার সাথে আসবে, আর ও আসলেই গাছে জল দেবে। তো তারপরে ড্রাগন গাছের এখানে চলে এসেছি। ড্রাগন গাছের ডালগুলো খুব বড় বড় হয়েছে। আমি ভাবছি ড্রাগন গাছগুলো না একটু ক্যারেটে লাগিয়ে দেবো এবার। এখন এই ড্রাগন গাছের ডালগুলোতে একটু সাপোর্ট দিলে ভালো হয়, যেহেতু সাপোর্ট নেই কোনো। ওই পেছনের দিকটা একটু দেওয়াল বেয়ে বেয়ে উঠেছে, একটা কুঞ্চির লাঠি ছিল, এটা একটু ডালটা সাপোর্ট দেওয়া ছিল। তো যে যাই হোক, কোনো সময় হয়তো পড়ে গেছে। তো আমি ভাবছি ড্রাগন গাছটা ক্যারেটের মধ্যে লাগিয়ে দেব। আগে আমি প্রায় এই ড্রাগন গাছের গোড়ায় আর কি, ড্রাগন গাছে আমি খাদ্য হিসেবে দিতাম নর্মাল জল এবং হচ্ছে পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জল। তো বেশ কিছুদিন হয়ে গেছে দেওয়া হয়নি। তো দুদিন আগেই ভিজিয়ে রেখেছিলাম একটা বোতলের মধ্যে পেঁয়াজ আর রসুনের খোসা ভেজানো জল। দেখো এটার মধ্যে আর আলাদা করে জল মেশাবো না, যেহেতু গাছের গোড়াটা একটু ভেজা ভেজা আছে, কালকে হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তো আমি এইভাবেই দিয়ে দেবো, দেখো অল্প পরিমাণ করে। আর ড্রাগন গাছ ফলের গোড়ায় না একটা অন্য পর্তুলিকা ফুল গাছ হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি তো তুলে ফেলছিলাম, তো না পরে দেখলাম যে এটা পর্তুলিকা ফুল গাছ, সেই জন্য আর তুলিনি। তো আমার বর ভোট দিয়ে চলে এসেছে, আজকে তো ভোট ছিল, আমিও যাব ওই বাড়িতে ভোট দিতে, আমার বাবার বাড়ি ওখানে, আমার ভোট এখনও আছে। তো ওখান থেকে এখনও আনা হয়নি, তো ভাবছি এবার নিয়ে চলে আসবো। কেননা ওখানে গিয়ে ভোট দিয়ে আসা একটু অসুবিধা হয়ে যায় এখান থেকে গিয়ে। তো যাই হোক, দেখো বর আসার সময় পরোটা এনেছিল, আর আমি তো বকছিলাম যে পরোটা কেন এনেছো। আমি ভাবনা চিন্তা করেছিলাম যে দুপুরের আর সকালের আর দুপুরের একবারে রান্না করব। তো রান্নাবান্না করেই আমি যাব ও বাড়িতে, আমি একাই যাব, মেয়েকে নিয়ে যাব না। আর আজকে পরোটার দোকানে অনেক ভিড় থাকায় পরোটাগুলো দেখো ঠিকমতো ভাজতেও পারিনি, তাড়াহুড়ো করে নামিয়ে দিয়েছে। তো এখানে কিছু কাজ ছিল, রান্না বসাবো, তার আগে কাজগুলো করে নিচ্ছি। কিছু মশলা ঢালাচ্ছিল বয়েমের মধ্যে, যেমন এখানে পোস্ত দেখো ঢালছি, প্যাকেটের মধ্যে ছিল, পোস্ত কিনে এনেছিল, পোস্তটা ফুরিয়ে গেছিলো। তো নিরামিষ রান্নায় পোস্ত দিলে কিন্তু ভালোই লাগে। আর পোস্ত রাখছি হচ্ছে, আমারই একটা মুখে ময়শ্চারাইজার ইউজ করতাম আমি আগে, এখন তো আর এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি না, অনেক আগে ইউজ করতাম। তো বড় একদম যে বড় কাচের জারটা আসতো, কাচের জারই সব আমি ইউজ করতাম। তো সব তো ফেলে দিয়েছি, বড়গুলোই রেখেছি প্রায় ৪-৫টা মতো। তার মধ্যে একটা কাজে লাগালাম। আর আজকে নিয়ে এসেছিল একটা রেড কাউ এর ঘি। তো এটা খেয়ে দেখি কেমন। তো খেতে দেখলাম খুব সুন্দর, গন্ধটাও খুব সুন্দর। আর এত বড় ঘিয়ের বোতল সব জায়গায় তো নেওয়া যায় না, নিরামিষ আমিষ বলেও একটা ব্যাপার আছে। তো দেখো আলাদা করে একটা কাচের জারে আমি ঢেলে রাখছি, এতে করে ঘিটাও ভালো থাকবে। আর নিরামিষ দিনে একটা কৌটো ব্যবহার করা যাবে, আমিষ দিনেও একটা কৌটো ব্যবহার করা যাবে, সেই জন্য দুটো পাত্রে আমি আলাদা আলাদা করে রেখে দিলাম। গতকালকের দুধ ছিল, ভেবেছিলাম দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে টক দই পাতাবো। দেখো দুধটা বসিয়ে রেখে গেছিলাম ইন্ডাকশানে, কপাল ভালো যে জোরটা কমিয়ে রেখে গেছিলাম ইন্ডাকশানে, না হলে বড় বিপদ ঘটে যেত আজকে। তো তারপরে আমি রান্নাঘরে তো কাজবাজ করে নিয়ে, মানে কি রান্না করব সেগুলো গোছগাছ করে নিলাম, আর ভাতটাও বসিয়ে দিচ্ছে এদিকে। আর ওই যে তোমাদেরকে বললাম না আজকে ঘি এনেছে, নতুন একটা ঘি, সেই জন্য আজকে একটু আলু সেদ্ধ দেবো। আমার বর খুব ভালোবাসে গরম ভাতের সাথে ঘি খেতে।
আর তার সাথে যদি একটু আলু মাখা হয় ঝাল ঝাল করে। তো এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সাথে শুধু আলু সেদ্ধই দেবো। আর সাথে তরকারিও রান্না করেছিলাম ২-৩ রকম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেননা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়। আর আমি তোমাদেরকে আগেই বললাম যে বাবার বাড়িতে যাব ভোট দিতে। তো বাবার বাড়িতে দেখো চলেও এসেছি। আর এসেই আমি আমার মার খাজানা দেখাচ্ছি তোমাদেরকে। মানে হচ্ছে আমার মার বলতে পারো ছোট্ট খাট্ট একটা সবজির বাগান। যেখানে রয়েছে একটা আমড়া গাছ লাগিয়েছে, ১২ মাস এই আমড়া গাছে কিন্তু আমড়া হয়। দেখো এদিকে আমড়া হয়েছে বেশ মাঝারি সাইজের, আবার বড়গুলো খাওয়াও হয়ে গেছে পেড়ে, আবার এদিকে ফুলও হয়েছে এই পাশটায়। আর সবথেকে হচ্ছে দেখো কোটিপতি, মানে কি বলবো, লক্ষ টাকার গাছ আমার মায়ের। এগুলোকে বলা হয় কয়েন প্লান্ট। তো তোমাদের দেখাচ্ছি কত বড় বড়, দেখো মাটিতে লাগিয়েছে তো গাছগুলো, খুব বড় বড় পাতা হয়েছে। এখানে রয়েছে হচ্ছে ডাঁটা শাক বুনেছিল। আর ওই কয়েন প্লান্ট সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। আমাদের এখানে কয়েকজন এটাকে থানকুনি পাতা ভেবে কিন্তু খেয়েও নিয়েছে। তো আমার মাও তো বিশ্বাস করছিল না, আমার মা আবার এইসব অত কিছু জানে না। তো যাই হোক আমি মাকে বললাম যে এগুলোকে কয়েন প্ল্যান্ট বলে। এখানে শশা গাছও ছিল, অনেক ধরনের ফুল গাছ, মানে এইটুকু জায়গার মধ্যে দেখো কত বড় একটা বক ফুল গাছ। আর এইটুকু জায়গার মধ্যে মানে আমার মা যা পায় সেই সেই জিনিসটাই কিন্তু লাগিয়ে দেয়। আর দেখো আমাদের বড় গাছটাতে এবার কিন্তু আম হয়নি, ছোট একটা গাছে আম হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখালাম। মা বলছিল সবকিছুই দেখাতে। দেখো এদিকে আম হয়েছে বেশ ভালোই। আর আমার মা ছোটবেলা থেকেই দেখে আসছি গাছ লাগাতে খুব ভালোবাসে, যেমন বিভিন্ন ধরনের সবজি ফুল গাছ। তো এখানে অনেক কিছু লাগানো আছে, এত কিছু দেখানো তো সম্ভব নয়, তোমাদেরকে যেটুকু পারলাম সেটুকুই দেখালাম। আর আমাদের পেছন দিকে এসেছি এখন আমি, দেখো আমাদের পেছন দিকে প্রায় ৩-৪টে হচ্ছে বাতাবি লেবুর গাছ আছে, তার মধ্যে তোমাদেরকে একটা দেখালাম। আর অনেক রকম ফলের গাছ, সবজির গাছ পেছন দিকেও ছিল। আমি সেগুলো আর ওইদিকে যাইনি, তোমাদেরকে দেখানোও হয়নি। পরে একদিন গেলে তোমাদেরকে দেখাবো। তো দেখো তারপরে বাড়িতে কিছুক্ষণ বসার পরে, যেহেতু ভিড় ছিল, বলাকওয়া করছিল সবাই, আমাদের বাড়ির থেকে অনেকটা দূর আমাদের যেখানে ভোট দিতে যেতে হয় যে স্কুলটাতে। তো ভোট দেওয়া হয়ে গেছে, আমি আর বোনও বাড়ি যাচ্ছিলাম, তারপরে বোন আমাকে একটু এগিয়ে দিল। আর এই যে বাড়ি যাচ্ছি এখন, ওর সাথে গল্প করছিলাম। তারপরে বাড়িও চলে এসেছিলাম। তো বাড়ি আসার পরে চা বানিয়েছিলাম। আমার আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু আজকে গাড়ি কম ছিল, গাড়িও পাইনি ঠিক মতো। আর তারপরে দেখো চা খেয়ে মামাকে এখানে পড়তে বসিয়েছি। তো পড়াশোনা করছিল, আগের থেকে দেখলাম বেশ অনেক কিছুই শিখেছে। তো আমার টেনশন হচ্ছিল যে ও কিছুই লিখতে পারছিল না। পড়াশোনা তো মোটামুটি ভালোই পারে, যা যা পড়ায় সব কিছুই মনে রাখে, কিন্তু লিখতে পারছিল না। তো দেখো এখানে লিখেছে, যদিও বা আমি একটু সাপোর্ট দিয়েছিলাম ওর হাতে হাতটা ধরে। আর ওকে পড়াশোনা আজকে অনেকক্ষণ ওকে পড়িয়েছি, প্রায় বলতে পারো ১ ঘন্টা মতো আজকে নিয়ে বসেছি। আসলে ওর যেদিন মানে ওর মন মতো, যেদিন হচ্ছে ওর ইচ্ছা থাকে না, ধরতে পারো ০.৫ ঘন্টার বেশি পড়বে না। আর আজকে দেখলাম ১ ঘন্টা মতো পড়াশোনা করলো। আর আজকে ইচ্ছা হয়েছে একটা আই মেকআপ করব। তো নিজের মনের মতো একটা আই মেকআপ করেছি দেখো। আমার মানে নিজের অভিজ্ঞতা দিয়ে, কারোরটা দেখিনি বা কাউকে কপিও করিনি। তো আমি যেটুকু পারি সেটুকুই, আগেও বলেছি, সবার সামনে তুলে ধরার চেষ্টা করি, কোনো কপি পেস্ট আমি করি না। তো দেখো এখানে আই মেকআপটা খুবই সুন্দর হয়েছিল, ন্যাচারাল সফটের মধ্যে। ব্রাইডাল লুকে এই আই মেকআপটা খুব ভালো যায়। আর হচ্ছে এখানে তারপরে আমি ভাবলাম যে আই মেকআপটা করেছি, একবারে বেসটাও আমি করে ফেলি। তো বেস করার পরে দেখলাম যে খুব সুন্দর গ্লো করছে মেকআপটা। দেখো আমি তোমাদেরকে ডলে ডলেও দেখাচ্ছি, কেননা আমার এক্সামের দিন একই প্রোডাক্ট দিয়ে আমি আর কি ফাইনাল এক্সাম দিয়েছিলাম। আমার যে মডেল তাকে আমি সাজিয়েছিলাম, অনেক সমস্যা হয়েছিল, সেগুলো নয় পরে একদিন তোমাদেরকে বলবো। এখানে একটা কথাই বলবো, রিকর্ড হচ্ছে গরমের জন্য ভালো প্রোডাক্ট। তো আমাদের এক্সামটা যেহেতু এসিতে হয়েছে, সেখানে ঠান্ডা, আমি যদি শীতের প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করতাম তাহলে আমার মেকআপটা খুবই ভালো হতো ওই দিন। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।